আজকে আমরা শুনবো হুমায়ুন আহমেদের শঙ্খনীল কারাগার। দাদা, তুমি কি কিছু বলবে? না, শেষবারের মতো ভালো খাওয়াবে? না রে, কিছু কথা আছে। বুঝতে পারছি তুমি কি বলবে। বলতো, তুমি কিটকির কথা কিছু বলবে, তাই না? না, কিটকির কথা নয়। আচ্ছা রুনু, তোর বিয়েটা যদি ভেঙে যায় কোনো কারণে, মনে কর বিয়েটা হলো না, এসব বলছো কেন দাদা? কি হয়েছে? তুই সবুজ নামে কোনো ছেলেকে চিঠি লিখেছিলি? রুনু বড় বড় চোখে অনেকক্ষণ আমার দিকে তাকিয়ে রইল। ধীরে ধীরে বলল, হ্যাঁ লিখেছিলাম। তার জন্য কিছু হয়েছে? হ্যাঁ, মনসুর তোকে বিয়ে করতে রাজি হচ্ছে না। কি বলে সে? সে জুনুকে বিয়ে করতে চাচ্ছে। রুনু চেষ্টা করলো খুব স্বাভাবিকভাবে কথা বলতে, কিন্তু মানুষের মন ভেঙে গেলে সে আর যাই পারুক স্বাভাবিক হতে পারে না। খাবার নাড়াচাড়া করতে করতে রুনু সিনেমার কথা তুলল। তার কোনো এক বন্ধু নাকি কবিকে বিয়ে করে রোজ রাতে একগাদা আধুনিক কবিতা শুনেছে। সে কথা খুব হেসে হেসে বলতে চেষ্টা করল। জুনু কেন যে এত মোটা হয়ে যাচ্ছে এ নিয়ে উদ্বেগ প্রকাশ করল, এবং একসময় খাবারটা এত ঝাল বলে রুমাল বের করে চোখ মুছতে লাগলো। আমি চুপ করে বসে রইলাম। রুনু দরা গলায় বলল, দাদা তুমি মন খারাপ করো না। তোমার মন খারাপ দেখলে আমি সত্যি কেঁদে ফেলব। আমি বললাম, কোথাও বেড়াতে যাবি রুনু? কোথায়? সীতাকুঞ্জ যাবি? রবীন্দ্রনাথ পাহাড় থেকে দূরে সমুদ্র খুব সুন্দর দেখা যায়। রুনু কাতর গলায় বলল, যাব দাদা। কবে নিয়ে যাবে? চল কালই যাই। না, জুনুর বিয়ের পর চলো। জুনুর সঙ্গে ওই ছেলের বিয়ে আমি হতে দেব না। তুমি বুঝতে পারছো না দাদা। খুব বুঝছি। বিয়ে হলে জুনু খুশি হবে। হোক খুশি, এই নিয়ে আমি আর কিছু বলতে চাই না। রুনুকে নিয়ে বের হয়ে আসলাম। তখন সন্ধ্যা হয়ে গেছে। রাতের নিয়ন আলো জ্বলে গেছে দোকানপাটে, ঝকঝক করছে আলো। রুনু খুব ক্লান্ত পায়ে হাঁটতে লাগলো। আমি তাকে কি আর বলবো। 12ই আশ্বিন, জুনুর বিয়ে হয়ে গেল মনসুরের সঙ্গে। বাবা রাবিয়ার প্রবল মতের সামনে টিকতে পারলাম না। জুনু বেশ অবাক হয়েছিল। তাকে কিছু বলা হয়নি, তবে সে যে আজ করতে পেরেছে তা বোঝা যাচ্ছিল।